সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো এবং সুস্থ আছো। আমি উত্তরা। আমার আরও একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো আজ হলো পরের দিন। আগের দিন দেখেছিলে তোমরা ভিডিওটা, এখন পরের দিন সকালবেলা হয়ে গেছে। তো ঘরের অবস্থা এখনও সেই রকমই আছে। তো চলো তোমাদের সাথে পুরো ভিডিওটা তোমাদের একটু দেখাই। তো এখন বেজে গিয়েছে হচ্ছে ওরকম 9:30-10টার মতন। আর ওদিকে কিচেনের কাজগুলো হয়ে গেছে। তো এখন এসেছি এই ঘরটাকে ক্লিন করতে। আর বুঝতেই যে পারছো রাত্রির অতটা হয়নি, তো সেই জন্য এখন এসেছি এই ঘরটাকে ক্লিন করতে। আর বাইরেটার অবস্থা একটু খারাপ। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, ঠিক আছে? চলো বাইরেটা একটু তোমাদেরকে দেখাই। প্রত্যেক দিন তোমাদের সাথে বাইরের প্রকৃতিটা শেয়ার করতে আমার খুবই ভালো লাগে। আর এক টুকরো এই জানালা দিয়ে বাইরের পুরো শহরটাকে আমরা সুন্দরভাবে দেখতে পাই। আর সকালের পুরো সুন্দর আভায় না আরও সুন্দর লাগছে শহরটাকে। আর সকালবেলায় দেখো বাবু শুরু করে দিয়েছে দই খাওয়া। মানে ওর জন্য দই আনা থাকে আর ও এরকম বার করে করে যখন মনে হয় খায়। আর আমি দেখো প্রতিদিনের মতন আজকে আমারও কাজে চলে এসেছি। আর আগের দিন তোমরা আগের ভিডিওতে দেখেছিলে যে আমি সমস্ত ঘর বাড়ি কীভাবে পরিষ্কার করে এইটুকুনির মধ্যে একটু বিছানা করেছিলাম। তো আজকে সেই বিছানাটাকে একটু ক্লিন করে সুন্দর করে আর একটু ভালো করে রাখবো। আর সকালে উঠে জানো তো বাবু অনেকটা মানে জায়গা এলোমেলো করে দিয়েছে আর কি। আর এখন দেখো আবারও নতুন করে সুন্দর করে আর একটু ভালো করে গুছিয়ে রাখতে হবে। আর বাচ্চা থাকলে কি হয় বলো তো, এরকমই মানে তুমি একরকম ভাবে জিনিসপত্র এক জায়গায় রাখবে, আর সকালে উঠে বা তারপরে দেখবে উঠে যে সেটা আর কি সেই জায়গাতে নেই, যেখানে থাকার সেখানে নেই। তো এই নিয়েই হচ্ছে জীবন। আর প্রত্যেক দিন দেখো আমরা সকালে উঠে কিন্তু সমস্ত বাসি কাজ করে নিই, তারপরেও কিন্তু বেলা 10টা না বাজতে বাজতে আবার কিন্তু ঘর এলোমেলো হয়ে যায়। আর যাদের বাড়িতে ধরো সেরকম ছোট কেউ নেই, তারা একবার কাজ করে নিলেই মানে সারা দিনটা এবার ফ্রি হয়ে যায়। কিন্তু আমরা যারা ছোট বাচ্চা আছে যাদের, তাদের কিন্তু সকাল উঠে সমস্ত কাজ করার পরও মানে 10টা-11টা বাজলে এমন মনে হবে ঘর মানে আমরা কিছু করিনি আর কি, এরকম ব্যাপার হয়ে যায়। তো দেখো এখন আমি পুরো বিছানাটাকে একেবারে গুছিয়ে একদম সুন্দর করে নিচ্ছি। আগে নিচেই বিছানাটা পেতেছিলাম আগের দিন। আর দেখো উপর থেকে সব নামিয়ে নামিয়ে এখানে এনে সব বাবু এখন দেখেছে যে কোথায় কি রেখেছে মা। তো এদিকটা আমি একটু ক্লিন করে নিচ্ছি। আর ওই ওপর দিকটা যে জায়গাটা ফাঁকা আছে না, ওখানটা একটু সুন্দর করে গুছিয়ে রাখবো। আর আগের দিন দেখতেই পেয়েছিলে অনেক ধুলো টুলো ছিল, সেগুলোকে সুন্দর করে পরিষ্কার করে রেখেছিলাম, তার হলেও অনেক কিন্তু এখনও ধুলো রয়েছে। তো আস্তে আস্তে পরিষ্কার হবে আর কি, সেটাই আমি করার চেষ্টা করছি। আর একজন লক্ষ্মী নারী পারে তার লক্ষ্মী বজায় রাখতে সংসারে। আর লক্ষ্মীশ্রী নির্ভর করে সাধারণত আমাদের ঘরবাড়ি পরিষ্কার কতটা কি রেখেছি আর কিভাবে আমরা থাকছি সেই হিসেবে। একটা ঘর যদি সব সময় দেখবে পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিন থাকে, তখন কিন্তু সেই ঘরে লক্ষ্মীশ্রী আর কি থাকে। আর যদি কোনো সময় দেখা যায় যে নোংরা অগোছালো বা কেমন হয়ে পড়ে আছে, সেই ঘরে কিন্তু একেবারেই লক্ষ্মীশ্রী আর কি থাকে না। তো আমাদের প্রত্যেক মেয়েরই উচিত এরকম সুন্দর করে ঘরটাকে গুছিয়ে একদম সুন্দর করে রাখা, যাতে আমাদের ঘরে লক্ষ্মীশ্রী বজায় থাকে। আর লক্ষ্মীশ্রী বজায় রাখার প্রধান কারণ হচ্ছে আমাদের ঘরের সৌন্দর্যটাকে আমাদের মেনটেন করা। আর এদিকে দেখো আমার বিছানা গোছানোর সাথে সাথেই কিন্তু অনেক কিছু তোমরা দেখতে পাবে আজকে, কারণ কাল যেহেতু ঘরে অতটা কাজ হয়েছে, তো তোমরা দেখতেই পেলে একটা হাতুড়ি, মানে সেটাও আবার বিছানাতে। আসলে বাবুর কাজ কি বলতো, সকালে উঠে আমি যখন স্নানে যাই তখন কিন্তু ও যেখানে যা আছে আর কি সব এদিক ওদিকে করে দেয়। তো আজকে দেখো সকালে উঠে অনুষ্কাকে কিন্তু স্কুলে দিয়ে এসছে ওর পাপা। তো আমার আনতে যাওয়ার কথা আছে, কতটা কি হয় দেখো, এত ঘর অগোছালো হয়ে আছে। আমি ভেবেছিলাম আজকে আর যাব না, তবে মেয়েটা আবার একা একা কতটা আসবে, সেই জন্য আবার ভাবলাম ঠিক আছে যাব। তো সেই জন্য তাড়াতাড়ি করে কাজ করছি। আর জানো তো, যেদিন আমার কাজে দেরি হয়ে যায়, আমি যেই অবস্থায় থাকে ঘরটা ওইভাবেই রেখে দিয়ে আর কি চলে যাই, কারণ আমার মেয়েটাকে আগে আনার জরুরি, তারপরে আমি এসে সারাদিনের কাজটা করে নেব। আর এদিকে দেখো কাজ কিন্তু
আমি অনেক তাড়াতাড়ি করে করার চেষ্টা করি। তবে আগের দিনের জামা কাপড়গুলো কি বলো তো, ওই ঘর পরিষ্কার করতে গিয়ে 7টার পর থেকে না আর গোছানো হয়নি, আর এখানেই রয়ে গেছে। তো সেই জন্য আজকে আবার সুন্দর করে ভাঁজ করে তুলে রাখছি আর কি। আর বাবু জানো তো, এই নতুন জামাটা এবারে দেয়ালিতে কিনে দেওয়া হলো। তো যখন পারছে মানে আলমারি থেকে বার করে এই জামাটা পরে ঘুরে বেড়াচ্ছে। কারণ কি না, ওর না ব্ল্যাক জামা দরকার, আর ব্ল্যাক জামা পরতে ওর খুব ভালো লাগে। আর এখন দেখো এসেছে আমাকে একটু আদর করে দিতে। তো এরকম কাজ করতে করতে বা খেলা করতে করতে ও সবসময় চলে আসে একটু মায়ের কাছে আর কি, একটু আদর করে নিতে, তারপরে আবার চলে যায়, আবার খেলা করে। আর এদিকে আমি দেখো টিভি চালিয়ে দিয়েছি, আর টিভিতে কি হচ্ছে না, একটা দারুণ মানে গান হচ্ছে, যেটা কিনা বাবু খুব ভালোবাসে। তো সেই জন্য ও দেখো খুব মজাতে আছে, মা আর কি গান শুনতে শুনতে ও কি খেলা করছে, আর আমার কিন্তু অনেকটাই কাজ এগিয়ে গেছে। আর জানো তো, আমাদের ঘরের সামনেটায় এত বড় মানে জায়গা জুড়ে আর কি রেলের কাজ চলছে, যে কি বলবো এত আওয়াজ। আর চলো, আগের দিন ওর বাবা ওর এক বন্ধুকে দিয়ে গামছাটা আনিয়েছে, তো তোমাদেরকে দেখাই কেমন হয়েছে বলো। আর এখানে কি বলো তো, সেইভাবে গামছা পাওয়া যায় না। তো সেই জন্য যারা মানে আর কি যে যে দেশে যায়, তার কাছ থেকে গিয়ে বলা হয় একটা গামছা এনে দেওয়ার কথা। এক্সট্রা করে আনিয়ে রেখে দিই, কারণ কখন বাচ্চা তো কখন কি দরকার লাগে, সেই জন্য আমি কি করি আগে থেকে একটা এক্সট্রা করে আনিয়ে রেখে দিই। তাতে কি হয়, আমার অনেকটাই সুবিধা হয়। আর দেখো, আমাদের ঘরটা পুরো একদম এখন ক্লিন হয়ে গেছে। আর কি বলতো, খাটের উপরে তো ছোট বাচ্চা আছে যেহেতু জানো, খাটের উপরে সমস্ত খেলা সব কিছু মানে ওরা নিয়ে খেলা করে আর কি। আর ঘরের মধ্যেই থাকে বেশিরভাগটাই। তারপরে যখন ওদের মনে হয় যে যাব, তখন কিন্তু আবার দুজনে মিলে গার্ডেনে একটু খেলে আসে। তবে সকালের দিকটা বেশিরভাগ ঘরেতেই থাকে। তো এদিকে দেখো আমার সমস্ত গোছানো হয়ে গেছে। এখন সব বালিশগুলো আর কি সমস্ত সুন্দরভাবে লাগিয়ে নিচ্ছি। আর কি বলো তো, আমাদের এখানে জলের কোনো অসুবিধা নেই। মানে যখন খুশি কাজ করলেই চলবে। ফ্ল্যাটে যেহেতু বড় একটা ইয়ে আছে না, টাকি আছে, সেজন্য কি হয়, জল সবসময়তেই আর কি থাকে। মানে অসুবিধা কিছুতেই হয় না। আর এদিকে দেখতেই পেলে বাবু কিন্তু অনেকটা ডান্স করে নিল, যেহেতু এখন ফুল স্পিডে একদম টিভি চলছে, আর ও টিভি দেখে ডান্স করতে না খুব ভালোবাসে। তবু আমাদের উচিত প্রত্যেকটা দিন সকাল করে উঠে সুন্দরভাবে সমস্ত কাজ গুছিয়ে করে নেওয়া। তবে কি বলো তো, আমার সকালে উঠে একবার করে ঝাড় দেয়া, তারপর সব কিছু আর কি হয়ে যায়, তোমাদের দাদাভাই পুজো করে চলে যায়। আবার আমি কি করি বলো তো, যখন 10টা 11টা বাজে, তখন আবার সুন্দর করে ঘরটাকে আরও একবার ভালোভাবে গুছিয়ে নিয়ে তারপরে আবার নতুন করে ঝাড় দিই, আবার পোছাও মারি। তো এরকম করেই চলতে থাকে আমাদের দিনগুলো। কি করবো বলো, সকালে উঠে যখন বাচ্চারা ওঠে না, তখন কিন্তু ওই ছোট ঘরের বিছানাটাই শুধু থাকে, আর বড় ঘরের বিছানাটা মানে বাবু ঘুমোয়, তো ওটাকে আর ক্লিন করা সম্ভব হয়ে ওঠে না সকালবেলায় উঠে। তো এখন আবার নতুন করে সুন্দর করে গুছিয়ে নিই। তো এইভাবেই চলতে থাকে আমাদের দিনগুলো। আর দেখো অনেক কিছু মানে আর কি এই খাটের তলায় আর কি বাবু যা পারে, মানে সোনু বাবু যে হোক যা পারে সব খাটের তলায়, মানে একদিন যদি তুমি খাটের তলাটা পরিষ্কার না করেছো, দ্বিতীয় দিন তুমি বার করতে পারবে না আর খাটের তলা থেকে। তো প্রত্যেক দিন এরকম সরিয়ে সরিয়ে আমি কি করি বলো তো, সব বার করে নিই। তাহলে অনেক কিছু থাকে আর কি, সেগুলোকে আর কি সরাতে হয়। আর এদিকে দেখো, যেহেতু খাটটা খোলা হয়েছে, অনেক জিনিসপত্র আমি এই ঘরেও এনে রেখেছি। এগুলো হচ্ছে শীতের জামা কাপড়, যেগুলো হচ্ছে বাবুর একটা আলাদা, অনুষ্কার একটা আলাদা, তারপরে সবার আর কি আলাদা আলাদা একটা ব্যাগে করে পলিথিনে করে আর কি ভরে খাটের তলায় আর কি রেখে দিই। আর এদিকে দেখো, অনুষ্কা চলে এসেছে এখন স্কুল থেকে। তো ও যাচ্ছে স্নানে। আর কোথাকার জিনিস দেখতে পাচ্ছ কোথায়, আর কি এটা হচ্ছে কিচেনের সাঁড়াশি, সেটা কিন্তু চলে এসেছে আমার সেলাই মেশিনের কাছে। তো প্রত্যেকটা মাই দেখো এরকম, মানে কি করবে বলো, ছোট বাচ্চারা এরকম মানে কোথাকার জিনিস যে কোথায় নিয়ে যায় তার কোনো ঠিক নেই। তো আস্তে আস্তে দেখো সরিয়ে রেখে দেবো। আর ওটাকে একটু মাজতেও হবে, কারণ কোথা থেকে নিয়েছে কোথায় রেখেছে খাবার জিনিসে বলো তো। তো এখানে দেখো আমার সব কাজ হয়ে গেছে, অনুষ্কা এখন যাচ্ছে স্নানে, আর আমি দেখো চলে এসেছি আমার ঘরটাকে
ভালো করে পোছা মেরে দিতে। আর বাবুকে এখন বলেছি তুমি চুপ করে এই ঘরে বসো, কারণ আমি পোছা মারবো, তাহলে তুমি চলাফেরা করবে না, তাহলে কিন্তু পড়ে যাবে। আর যেন আগের দিন যেভাবে মানে ঘরটা পরিষ্কার করা হয়েছিল তারপর সত্ত্বেও আজকে একেবারে পোছা টানতে পারছি না আর কি, এত পরিমাণে ধুলো বেরোচ্ছে। তো দুবার করে মানে আর কি পুছছি আর কি আমি। দুবার করে না মুছলে পুরো ঘরটা আরও একটু মানে নোংরা হয়ে থাকতো, তারপরে ভালো করে পরিষ্কার হয়ে ওঠে না। তো অনুষ্কার বইয়ের টেবিলটা এই ঘরে এনে রেখেছিলাম, যাতে অনুষ্কা সব বইগুলো নিচে হাতে কাছে পেয়ে যায়। আর এদিকে কি করছে বলো তো বাবু, সামনেই রাখা হয়েছে বলে বইয়ের টেবিলটা, যখন পারছে ওটা থেকে মানে যে কোনো খাতা নিয়ে নিচ্ছে, আর সেই খাতায় কি করছে বলো তো, ড্রয়িং করে রেখে দিচ্ছে। তারপরে কি করছে বলো তো, যে কোনো কালার পেন্সিল বলো যাই খুশি নিয়ে মানে ইউজ করতে শুরু করে দিচ্ছে। তাই ভাবছি আবার ওই বইয়ের টেবিলটা আর কি ওই ছোটো ঘরে যেখানে থাকতো ওখানে রেখে দিয়ে আসবো, তখন আর ওর অতটা নজরে পড়বে না, তাহলে কিন্তু অতটা মানে নিয়ে আসবে না আর কি। তো দেখা যাক কতটা কি করা যায়। তো আমরা চাইছি একটা বইয়ের ভালো একটা আর কি সেলফ টাইপের করিয়ে দিতে অনুষ্কাকে, তবে এই ঘরটা না অনেকটা সাইজে ছোট। তো দেখা যাক কতদূর কি করতে পারি। তো ছোট ঘর হলে কি হয় বলো তো, সেখানে একটা আলমারি রাখার পরে না আর একটা শেলফ রাখলে আবার জায়গা হয়ে ওঠে না। তো কি আর করার, যখন সময় হবে ভগবান দিন দেবে তখন কিন্তু আবার সবকিছু আগের মতন হয়ে যাবে। আর এই তো দেখো আমি চলে এসেছি এখন জামা কাপড় শুকোতে দিতে। আর ছোট একটা ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো। আর যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যদি আমাকে ফেসবুক থেকে যারা দেখছো প্লিজ আমার চ্যানেলটাকে ফলো দিয়ে দিও। আর সকলকে বলছি আমার চ্যানেলটা একটুখানি তোমরা শেয়ার করে দিও, তাহলে আমার আরও একটা ভিডিও বানাতে অনেক অনেক হেল্প হয়, অনেক অনেক সাহায্য হয়। তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখে আমাকে একটা লাইক কমেন্ট করে দিও। দেখা হবে পরে একটা নতুন ব্লগে। সকলে খুব ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে। সকলকে অনেক অনেক ভালোবাসা এবং আমার ভালোবাসা জানিয়ে আমি ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। টাটা।